হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি তানিয়া চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ক্রিসমাস এসে যাচ্ছে, ঘরটাকে সাজানো হচ্ছে না। ছেলে মেয়েগুলো প্রত্যেক দিন বায়না করছে যে মা ক্রিসমাস ট্রিগুলো বার করো, সাজাবো কবে সাজাবো কবে। চারিদিকে দেখছে যে এদিক ওদিক সাজানো হয়ে গেছে, কিন্তু এখনও মা সাজায়নি। তাই ওরাও বারবার জিজ্ঞাসা করছে। তো বিভিন্ন ব্যস্ততার কারণে সাজিয়েও ওটা হচ্ছিল না। তো সেই কারণে আজকে একটু সময় বার করে বসে পড়লাম সাজাতে। তো প্রত্যেক বছরই আমি ক্রিসমাসের আগে ওদের জন্যই সাজাই। আর একটা বড় ট্রি কিনে নিয়েছি যাতে অনেক দিন এটাকে ইউজ করতে পারি। তো এটাকে প্রত্যেক বছর এইভাবে গুছিয়ে বড় একটা প্যাকেটে করে রেখে তুলে রেখে দিই। আবার যখন ক্রিসমাস আসে তখন ওই প্যাকেটটাকে নামিয়ে এনে জায়গাটা পরিষ্কার করে আবার সাজাতে বসি। প্রত্যেক বছর এই জায়গাটাতেই সাজাই, যে জায়গাটা এখন সাজাবো। কিন্তু এবারে একটু যেন মনে হচ্ছে স্পেসটা কম লাগছে। আগেই এতটা জিনিস ছিল না, এখন টুকটাক করে এটা ওটা কিনে কিনে জায়গাগুলো ভরেও যাচ্ছে, যার জন্য জায়গাটাও যেন মনে হচ্ছে যেন একটু কম পড়ে গেছে। তো এই যে গাছের স্ট্যান্ডটা দেখছো, এই গাছের স্ট্যান্ডটা আমি খুলে ওই ছোট্ট একটা প্যাকেটে রেখে দিই। এবং গিফটগুলো তো সব কটা গাছে লাগানো থাকে না, কিছু কিছু খুলে যায়, সেইগুলোকে একটা ছোট প্যাকেটে রেখে দিই। এবং গাছের নিচে যে 3টে স্ট্যান্ড থাকে, যেটাতে করে গাছটাকে লাগিয়ে এরকম স্ট্যান্ডে দাঁড় করানো হয়, এই 3টে স্ট্যান্ডও আমি ওর ভেতরেই রেখে, কারণ ছোট ছোট জিনিস কোথায় হারিয়ে গেলে খুঁজে পাবো না, সেই কারণেই একটা ছোট প্যাকেটে আলাদা করেই রাখি। তো এই গাছটা দেখছো কীরকম মুড়ে রেখে দিয়েছিলাম এইভাবে, যেগুলো তার দিয়ে তো তৈরি, তো সেই কারণে এগুলোকে মুড়ে রাখাটা ইজি। আবার যখন এগুলোকে সাজানো হয় এরকম করে খুলে দিলেই আবার ক্রিসমাস ট্রি রেডি হয়ে যায়। তো এই যে গিফটগুলো দেখছো, এগুলো আগের বছরই লাগিয়েছিলাম। সমস্ত গিফট খুলি না, কিছু কিছু গিফট যেগুলো বাঁধা থাকে ওগুলো দেখি এরকম মুড়ে রাখলেই ওগুলো ইজিলি রয়ে যায়। তো সেই কারণে ওগুলোকে আর খুলি না, ওই অবস্থাতেই মুড়ে গুছিয়ে রেখে দিই। তো এইরকম করে খুলে দিলাম, দেখতে পাচ্ছ গাছটা কি সুন্দর দেখতে লাগছে। তো প্রত্যেকবারই এইরকম করে রাখলে তোমরাও ইজিলি তোমাদের গাছগুলোকে আরামসে রেখে দিতে পারো, খুব ভালো থাকে। একটা বড় প্যাকেট নেবে, তাতে এইভাবে গুছিয়ে রেখে দেবে, কোনো অসুবিধে হবে না। কারণ প্রত্যেক বছর তো কেনা যায় না। হ্যাঁ, ছোট ছোট গাছ হলে তবু কেনা যায়, বড় গাছ একটু এক্সপেন্সিভও হয়, তো সেই কারণে বারবার কেনা তো যায় না। সেই কারণে কিনে তোমরা এইভাবে গুছিয়ে যদি রাখো, ধুলোও পড়বে না এবং খুব ভালোও থাকবে। তো এই দেখছো এই যেগুলো লাগাচ্ছি গাছের নিচে, এগুলো ওই দেওয়ালে সাজানোর জন্য বিক্রি হয়, যেখানে ক্রিসমাস ট্রি বিক্রি হয় ওখানেই। তো ওখানেই আমি দেখে নিয়ে এসেছিলাম। তার কারণ হচ্ছে গাছের নিচেটা যেন মনে হয় যেন ফাঁকা ফাঁকা লাগছে। এইগুলো দিলে একটু ভরাট লাগে, তখন দেখতেও খুব ভালো লাগে। সেই জন্য এইগুলোকে কিনে নিয়ে এসেছিলাম এখানে লাগাবো বলে। তো ওইগুলোকেই লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে তার সঙ্গে এই যে অ্যাশ কালারটা, এটাও বেশ ভালো, ঝকমক ঝকমক করে, বেশ দেখতেও ভালো লাগে। তো ওইগুলো দিয়ে একটু সাজিয়ে দেব, তাহলে নিচেটা বেশ ভরাট লাগে, খুব সুন্দর দেখতেও লাগে। ওভারঅল সাজানো হলে তোমরা বুঝতে পারবে যে কীরকম হয়েছে। তোমরা এটা আমাকে কমেন্টেও জানিও যে আমার সাজানো কীরকম হলো। তো আমার কাছে দেখো কিছু এলিমেন্টস আছে, যেমন এইটা একটা আছে, স্যান্টা কাঁধে গিফট নিয়ে প্যারাশুটে করে উড়ে যাচ্ছে। এরকম ছোটো ছোটো কিউট কিউট এলিমেন্ট যেগুলো আমার পছন্দ হয় আমি নিয়ে চলে আসি, সেগুলোকে নিয়ে চলে এসে সাজিয়ে দিই গাছেতে। তো যাই হোক, এটা লাগানোর পরেতে একটা বেল ছিল, যেটা দেখো এই যে ছেলের হাতেই আছে, মেরি ক্রিসমাস লেখা বেলটা। এটা আমি প্রত্যেক বছরই টিভি ক্যাবিনেটের যে গোল জায়গাটাতে দেখছো রাউন্ড মতো, ওখানটা দেখো রেক্ট্যাঙ্গেল একটা শেপে আটার মতো দাগ হয়ে আছে, ওটা ওখানেই লাগিয়েছিলাম। কিন্তু কি বিচ্ছিরি একটা দাগ হয়ে যাওয়ার জন্য এবারে ভাবলাম যে না, ওটা গাছেই লাগাই, কারণ দাগ হয়ে গেলে তখন উঠতে চায় না। তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে বলো, যে ডবল টেপের আঠা এরকম কোথাও লেগে গেলে সেটাকে কিভাবে তোলা যায়, ঠিক আছে। তো যাই হোক, এবারে ওই জন্য মেরি ক্রিসমাসের এই বেলটা আমি গাছের উপরেই লাগালাম। এবং আর একটা ছিল এই মেরি ক্রিসমাস লেখা, এটা শুধু লেখা আছে, কোনো বেল টেল কিছু নেই। এটা একদম বড় একটা দড়িতে রেডি করা থাকে, তো ওটা ছিল আমার।
তো ওটা গাছের এইখানটায় লাগিয়ে দিলাম। আর ছোট্ট ছোট্ট কিছু যে গিফটসগুলো থাকে ওগুলো যেগুলো খুলে যায় ওগুলোও রাখা থাকে প্যাকেটে, ওগুলোও লাগাবো। তো আমার কাছে একটা ছোট্ট স্যান্টাও আছে, ওটাকেও গাছে ঝুলিয়ে দেবো। আর কিছু আছে স্নোজ, এগুলো হচ্ছে ওদের ছোট্টবেলায় একটা টেডি বিয়ার ছিল, ওটা ছিঁড়ে গিয়েছিল, ওটাকে কিছুভাবেই ঠিক করা যেত না, তাই ভাবলাম ওটাকে শুধু ফেলে দেবো কেন, ওর এই তুলোগুলো বেশ কাজে লেগে যাবে। এই তুলোগুলো জানো কটনের নয়, ঠিক আছে, এগুলো একটু সিনথেটিক বেস। তোমরা যদি জানো যে এগুলোর কি নাম হয় তাহলে কমেন্টে জানিও। তোমরা দেখো কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে অরিজিনাল স্নো, সেই রকমভাবেই পুরো সাজানো হয়ে গেল, ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখো প্যাকেট থেকে বার করলাম একটা ছোট্ট গিফট। এইগুলোকে যেগুলো এক একটা থাকে না উপরে সুতোগুলো ছিঁড়ে যায়, সেগুলো আবার বেঁধে নিয়ে লাগিয়ে দিলেই আরামসে লাগিয়ে দেওয়া যায়। এই যে স্যান্টা বুড়োটা যেটা আমার হাতে ছিল তখন তোমাদের দেখালো, তাকে ঝুলিয়ে দিলাম। স্যান্টাটাকে ঝোলাতে ভীষণ ভালো লাগছে, তাই না? এই হাতে আর একটা গিফট আছে, এটা বেঁধে ঝুলিয়ে দেবো, ব্যাস মোটামুটি অলমোস্ট কমপ্লিট। আর একটা জিনিস সেটা করি, আমি ওই ট্রিটার মাথায় একটা স্টার লাগিয়ে দিই। এই গিফটগুলো যেগুলো পাওয়া যায় না ওগুলো প্যাকেজিং সিস্টেমেই আসে, মানে একটা প্যাকেটে ধরো ছোটো ছোটো গিফট, স্টার, বল এরকম থাকে। তো সেখান থেকে একটা ছোট্ট স্টার আমি প্রত্যেক বছর ওখান থেকে খুলে উপরে গাছের একদম চূড়ায় যে জায়গাটা ওইখানটা লাগিয়ে দিই, ভীষণ ভালো দেখতে লাগে। মোটামুটি অলমোস্ট কমপ্লিট, এগুলো দেওয়া হয়ে গেল। এবারে আমার কাছে প্রত্যেকবারে একটা গ্রিন লাইট দিয়ে আমি সাজাই, ছোট্ট যে টুনি ল্যাম্পগুলো হয় দিওয়ালিতে আমরা সাজাই, ছাদে বারান্দায় যে লাইটগুলো দিই ওই লাইট দিয়েই আমি ডেকোরেশনটা করি। ওভারঅল সাজানো হয়ে গেলে তোমরা আমাকে জানাবে যে কীরকম লাগছে, কীরকম ডেকোরেশন হয়েছে, এভরিথিং তোমরা আমাকে কিন্তু জানাবে। তো ওদেরকে নিয়ে আনন্দ করি, সাজিয়ে ফেললাম, মোটামুটি অলমোস্ট ডান। আর দিওয়ালিতে যে লাইটগুলো আমরা লাগাই ওই লাইটগুলো আমি এর সঙ্গে একটা রেখেই দিই, কারণ কোথায় অন্য জায়গায় হারিয়ে গেলে না ঠিক দরকারের সময় পাওয়া যায় না, সেই কারণে এই ট্রি এর সাথেই আমি রেখে দিই। আর এই যে দেখো যে তোমাদের স্টারটার কথা বলছিলাম, ওইটা এর মাথায় লাগিয়ে দেবো। ওর সুতোটা ছিঁড়ে গেছে, ওটাকে ওর মধ্যে গিঁথে দেবো, যেহেতু ওটা তারে তো ওটা অসুবিধা নেই। যে এই হয়ে গেল, অলমোস্ট ডান। আর এখানে সেরকম কিছু নেই, লাইটস আছে, এই স্টার লাইটগুলো আর এখানে লাগাবো না। এবার একটু দোকানেও এই বছর ডেকোরেশন করতে হবে, তাই ভেবেছি স্টার লাইটগুলো দোকানেই লাগাবো। এবারে শুধু এখানে লাগাবো গ্রিন লাইটগুলোই লাগাবো। আর স্টার লাইটগুলো এবারে এখানে লাগানোর জায়গাও সেরম নেই, কারণ প্রচণ্ড জায়গাটা ছোট হয়ে গেছে। এই দেখো ক্লোজলি তোমাদের দেখায় কীরকম লাগছে আমাকে বলো সাজানোটা। এবার তোমরা বুঝতে পারছো কাজ যখন ক্লোজ করলাম। তো এই মোটামুটি গেল, এরপরে লাগাবো এই গ্রিন লাইটটা। আর এইখানে জায়গাটা এবারে এতটাই ছোট হয়ে গেছে, অন্য যে স্টার লাইট লাগাবো বা অন্য কিছু ডেকোরেশন করব এই বছর আর সেইভাবে করতে পারলাম না। ইচ্ছা আছে পরের বছর যদি কোনো একটা জায়গা আইডিয়া করতে পারি যে এই জায়গাটা সাজালে বেটার হবে, তাহলে সেই জায়গাটাতেই সাজাবো। এই বছর ভাবছি যে এখানটা সাজালাম, এই ছোটোর মধ্যে যেটুখানি ভালো লাগে সেটুখানি করি, কারণ প্রচণ্ড সাজিয়ে ফেললে আবার বড্ড যেন হাবিজাবি লাগে না। তো সেই কারণে অল্পর মধ্যেই একটু যতটা ভালো লাগে সেইটুখানি চেষ্টা করছি যে অল্পর মধ্যে কতটা ভালো লাগানো যায়। তো সেই রকম করেই সাজানোর চেষ্টা করেছি। দেখি পরের বছর কোনো আইডিয়া করতে পারি কি না, যে অন্য কোনো বেটার জায়গায় সাজানোর স্পেস পাই কি না, যেখানে একটু জায়গাটা বেশি পাবো। এখানটা তো অনেকটাই শর্ট হয়ে গেছে, আগে এই জায়গাটায় অনেক কিছুই সাজানোর যেত, কিন্তু এখন এই যত দিন যাচ্ছে কোথায় মেলায় যাচ্ছি, কোথায় এখানে এটা ওটা দেখে পছন্দ করে করে যখন নিয়ে আসছি জায়গায় ভরে যাচ্ছে না। এই যেমন এই ছোট্ট অ্যাকোরিয়ামটাই কিছুদিন আগে নিয়ে এসেছি, ওটাকেই বা কোথায় সরাবো, ওই জন্য আর সরানো তো যাবে না। তো
তো সেই কারণে ওটাকে ওখানে রাখতেই হয়েছে। ওটাকে যে সরাবো সেই স্পেসটাও নেই। তো এইটুখানির মধ্যেই চেষ্টা করছি যতটুকু অল্পের মধ্যে সাজিয়ে যেটা ভালো লাগানো যায় আর কি। তো এই ওভারঅল সাজানোটা আমার কমপ্লিট হয়ে গেল। জাস্ট লাইটটা যখনই লাগানো হয়ে যাবে ব্যাস মোটামুটি অলমোস্ট কমপ্লিট। এই বছরের মতো বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানো। আর ক্রিসমাসের দিনে আমরা তো কেক টেক খাই, কেক প্রত্যেক বছরই কেক নিয়ে আসি এবং বাচ্চাদের একটুখানি স্যান্টা সাজিয়ে ছবি টবি তুলি। জানি না এই বছর হয়ে উঠবে কি না, কারণ দোকানে একটু থাকতে হবে। তো সেই কারণে জানি না কতটা করে উঠতে পারবো, চেষ্টা করব ওদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করার, একটু মজা করার। তো এই দেখো লাইটটা লাগানো হয়ে গেল। এবার তোমরা আমাকে বলো যে কীরকম লাগছে সাজানো, লাইটিং আরও কিছু অ্যাড করলে ভালো লাগবে কি না। কারণ তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা আমার কতটা ছোট জায়গার মধ্যে আমি সাজিয়েছি। তো যাই হোক, বাড়ি সাজানোর তো হলো। পরের দিন আমাকে সকালবেলায় চলে এলাম ওই স্টার লাইটটাই দেখো, যেটা আমি বললাম দোকানে লাগাবো, দোকানে লাগিয়ে দিয়েছি। দোকান তো অলমোস্ট একদম রেডি বলতে পারো সিজনের কেকের জন্য। পুরো কাউন্টার একদম ভর্তি হয়ে গেছে। যারা যারা আমার বাড়ির কাছে থাকো তোমরা জানোই, এবং ভীষণ রিজনেবল প্রাইসে কেক থাকে। তো সবাইকে বলবো ঝটপট করে চলে আসবে। এবং এই বছরে আমি ভাবলাম যে বাড়িতে শুধু ক্রিসমাস ট্রি সাজাবো কেন, একটু দোকানেও ক্রিসমাস ট্রি সাজাই। তো ওকে দিয়েছিলাম এই লাইটগুলোর দায়িত্ব, যে তুমি একটু স্টার লাইটগুলো লাগাও আর আমি এই ক্রিসমাস ট্রিটা সাজাবো। তো এই ক্রিসমাস ট্রিটা এইটা কিনে নিয়ে এসেছি একদম নতুন, গিফটসগুলোও তাই নিয়ে এসেছি। এবং এই গাছটার জন্য একটা লাইটও কিনে এনেছি, গ্রিন লাইট, যাতে রাতের বেলা জ্বালালে খুব ভালো লাগে। তো সেই হিসেবে মোটামুটি সাজাবো, সাজিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে দোকানেরও সাজানো। আর তারপরে তো এবার অপেক্ষা 25শে ডিসেম্বর। সবাইয়ের আশা করি খুব ভালো কাটবে। অনেকেই পিকনিকে যায়, কেক নিয়ে যায়। এবং শুধু 25শে ডিসেম্বরের দিন না, তার আগে থেকেই অনেকেই কেক নেওয়া শুরু করে দিয়েছো তোমরা। তো আমাদের দোকান সেজে উঠেছে, তোমরা চটপট করে চলে আসতে পারো, যার যা কেক লাগবে নিয়ে যাবে। তো এই হলো আমার মোটামুটি দোকানে সাজানো। দোকানের গেটেতেও একটা সুন্দর মেরি ক্রিসমাস লাগিয়েছি, তোমাদের দেখাবো। এই যে লাইট ফাইট দিয়ে দেখো তো কীরকম লাগছে আমার সাজানোটা, তোমরা বলো, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে আমার ট্রি। এবার যাব বাইরে। এই লাইটটাও লাগানো হয়ে গেছে, জ্বালিয়ে দিয়েছি। কীরকম লাগছে ওভারঅল। আর দেখো একটা ছোট্ট ক্রিসমাস ট্রি, একটা ছোট্ট মানে এটা ওই সাজানোর আইটেম, এটাও আমি ঝুলিয়েছি এখানটায়। কীরকম লাগছে বলো তোমরা। এর সঙ্গে এই স্টার লাইট থাকবে, আর এই থাকবে গেটে একটা মেরি ক্রিসমাস লেখা, আর ভেতরে থাকবে এই ট্রিটা। ভালো লাগলে তোমরা একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও, যাতে আমার ভিডিও সবার কাছে পৌঁছাতে পারে। এবং কেমন হয়েছে ভিডিও, কেমন হয়েছে আমার বাড়িতে আমার দোকানে সাজানো, তোমরা জানিও। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান ইন অ্যাডভান্স। সবার খুব ভালো কাটুক বড়দিন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।